হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সবসময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবসময়ের মতো আমি আজও বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা সবাই মিলে আমার এক আপুর বাসায় বেড়াতে গেছি। তো আপুটা হচ্ছে আসলে আমাদের রক্তের সম্পর্ক না হলেও কিন্তু আমাদের একদম অনেক কাছের। আসলে অনেক সম্পর্ক হচ্ছে রক্তের না হলেও কিন্তু যে মায়া মমতা একদম ভরপুর থাকে। সেম আফু ঐরকম আমাদের সবাইকে আমার সাথে অবশ্যই ২ বারই দেখা, বেশি দেখা হয় নাই। কিন্তু আমার আম্মুদের সাথে ছিল একসাথে প্রায় ৯-১০ বছর। একদম আমি কিছুদিন আগেও আফু আমাদের বাসায় আসছিল, সেই ব্লগটাও শেয়ার করছিলাম। আফু একদম নিজের মেয়ের মতোই করে আমার আম্মুর সাথে আরকি। আফু অনেক খাবারের আইটেম করছে। ১ম এ আমরা যখন গেছি হচ্ছে আমাদেরকে নাস্তা দিছিল। নাস্তাতে হচ্ছে সমোসা, রোল আর নাগেটস, তারপর সেরিফল আর হচ্ছে একটা স্ট্রবেরি লবণ মরিচ দিয়ে একটু মাখায় দিছে। খেতে অনেক ভালো লাগছিল। এরপর হচ্ছে আরেকটা পেটিস হোমমেড বানাইছে। ওইটা আপুর আম্মু বানায় আনছিল। ওইটার ভিডিওটা করা হয়নি আসলে। যে ওইটা একটু ওভেনে দিছিল তো সে কারণে হচ্ছে ওইটা আর ভিডিও করা হয়নি। চিকেন পেটিস ছিল ওইটা। খুবই মজার ছিল। তো এইটা হচ্ছে আপুর গার্ডেন। আমি যখন গেছি তখন হচ্ছে ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আপু এখানে অনেক চারা লাগাইছে, ফুল গাছ আর হচ্ছে এদিকে টমেটো গাছ আর একটা হচ্ছে লাউ গাছও লাগাইছে। তো মাশাআল্লাহ লাউ গাছটা একটু বড় হইছে। তো আপুর গার্ডেনটাই বেশি সুন্দর। এটা আসলে উপরে ২ তলার উপর দিছে। তো খুবই সুন্দর ছিল। গার্ডেনের ভিডিও করার পরে হচ্ছে আমরা ভাত খেতে গেছি। আপু অনেক কিছু আইটেম করছে। ৩ রকমের মাছ, গরুর মগজ ভুনা করছে। আর হচ্ছে একটা চেপা শুটকির ভর্তা করছে। ওইটা খুবই মজা হইছে। আর তিতা কাঁকরোল ভাজিগুলাও কিন্তু অনেক মজার ছিল। আমি আসলে তিতা কাঁকরোল ভাজি যদি তিতা হয় খেতে পারি না। কিন্তু একদম তিতা হয় নাই। অনেক মজা হইছে। তো আপনারা অবশ্যই দেখতে পারছেন অনেক কিছু আইটেম করছে সেখানে। তো আপুর ঘরটা আসলে খুবই সুন্দর। একদম গুছানো। তো একদম পরিপাটি করে রাখছে খুব সুন্দর করে। তো ১১টা বেজে গেছে। আমরা হচ্ছে এখন খাওয়া-দাওয়া শেষ করে চলে যাচ্ছি। আমার ছেলের নাকি ঠান্ডা লাগতেছে। তো ওকে এটাতে করে বসায় নিয়ে যাচ্ছে। তো ও এটাতে করে বসে যাইতে হচ্ছে ঘুমায় গেছিল। আমাদের একদম পাশে সে কারণে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি। কাছে তেমন দূরে না। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আরকি। যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।